প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদের সাথে দ্বিতীয় অধ্যায় আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায় ডেটা কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের সবচাইতে মজার যে টপিক্সটি সেটি নিয়ে এখন আলোচনা করব। এটি হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড, অর্থাৎ ডেটা ট্রান্সমিশন মোড নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে, যেমন ধরো আমি যদি সহজ করে বলি, আমরা যে টিভি দেখি, আমরা যে রেডিও শুনি, আমরা যে মোবাইলে কথা বলি, এটা কোন ডেটা ট্রান্সমিশন মোডের কোনটার অন্তর্ভুক্ত, এই বিষয়ে আলোচনা করব। তো সব থেকে যেই বিষয়টি দ্বিতীয় অধ্যায়ের বেশি মজার, সেটি নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো আমি একটু পরিচয় করিয়ে তারপরে ব্যাখ্যা করে করে বোঝাচ্ছি। যেমন ডেটা ট্রান্সমিশন মোড দুই ভাগে ভাগ করা যায়, এটা কিন্তু বহু নির্বাচনী প্রশ্নতে আসতে পারে যে ডেটা ট্রান্সমিশন মোড কয় ভাগে ভাগ করা যায়। ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়। এর আগে একটা ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করছিলাম, সেটা ছিল ডেটা ট্রান্সমিশন স্পিডের উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করা যায়। আর ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে মোড হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ডেটা প্রবাহের দিক, আর একটা হচ্ছে প্রাপকের সংখ্যা ডেটা গ্রহণের ভিত্তিতে। তো আজকে আমি আলোচনা যেটা করব সেটা হচ্ছে ডেটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে, অর্থাৎ ডেটা প্রবাহ মানে কি, আমরা তো বুঝি যে আসা যাওয়া। তো আসা যাওয়ার ভিত্তি হচ্ছে তিনটি, যেমন সিম্পলেক্স মোড, হাফ ডুপ্লেক্স মোড, ফুল ডুপ্লেক্স মোড। এই সিম্পলেক্স কাকে বলে, হাফ ডুপ্লেক্স কি, ফুল ডুপ্লেক্স কি, এই তিনটা নিয়ে আমি এখন তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। জাস্ট তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং মনোযোগ সহকারে শোনো, তাহলে এই সিম্পলেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স এটা বুঝতে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। এমনকি এই সিম্পলেক্স, ফুল ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স দিয়ে যেভাবে প্রশ্ন আসুক না কেন, তোমরা কিন্তু অবশ্যই উত্তর করতে পারবে। তো বলছিলাম যে আজকের ভিডিওটি হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের সবচেয়ে মজার যে আলোচনা সেটি নিয়ে। যেমন ধরো সিম্পলেক্স কি, সিম্পলেক্স বলতে আমরা বুঝি একমুখীকরণ, অর্থাৎ শুধু এক পক্ষে গ্রহণ করবে, সে রিপ্লাই দিতে পারবে না, সেটা হচ্ছিল সিম্পলেক্স। যেমন আমরা হচ্ছে যদি তোমাকে সহজ করে বলি, আমরা রেডিও শুনি না, আচ্ছা এই রেডিও, এটি হচ্ছে কিন্তু তোমার সিম্পলেক্সের অন্তর্ভুক্ত, অর্থাৎ আমরা শুধু ডেটা গ্রহণ করতে পারি, আমরা কিন্তু ডেটা পাঠাতে পারি না। যেমন যখন তুমি রেডিওতে গান শোনো, ধরো ভালো গান হচ্ছে না, তোমার কাছে পছন্দ হচ্ছে না, তখন তুমি যদি বলো যে ভাই একটু গানটা চেঞ্জ করে দেন, তারা কি শুনবে না। তাহলে এই রেডিও হচ্ছে কি সিম্পলেক্সের অন্তর্ভুক্ত। আরও যদি সহজ করে বলি, যখন বাসায় টিভি দেখো, ধরো স্টার জলসা দেখতেছো, জি বাংলা দেখতেছো, অনেক সময় হয় না যে নায়ক নায়িকাকে মিথ্যা দোষারোপ করে, তো মন চায় না যে একটু বলে দেয় যে আসলে দোষ না। এখন তুমি যদি টিভির সামনে গিয়ে এরকম বলো, ভাই আমি সত্যি কথা বলতেছি, এই নায়কের দোষ না, এই নায়িকার দোষ না, তোমার কথা কি শুনবে? আমাদের কথা কি যাবে না। তাহলে যেই পদ্ধতিতে আমরা শুধু ডেটা গ্রহণ করতে পারবো কিন্তু পাঠাতে পারবো না, সেটাকে সিম্পলেক্স মোড বলে। তো পরীক্ষায় যদি আসে যে সিম্পলেক্স মোড বলতে কি বোঝো, তাহলে একবার যে সিম্পলেক্স মোড হচ্ছে একমুখীকরণ, অর্থাৎ আমরা শুধু ডেটা গ্রহণ করতে পারবো, ডেটা পাঠাতে পারবো না, এমন পদ্ধতিকে সিম্পলেক্স মোড বলে। এরপর আমরা দেখতেছি হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স কি, হাফ ডুপ্লেক্স হচ্ছে উভয় পক্ষ ডেটা আদান প্রদান করতে পারবে। আবার বলতেছি, হাফ ডুপ্লেক্স কি, উভয় পক্ষ ডেটা আদান প্রদান করতে পারবে কিন্তু একই সময়ে না। তা কি হতে পারে আমি তোমাদেরকে ব্যাখ্যা করতেছি। এরপরে দেখতে পাচ্ছ যে ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স কি, ফুল ডুপ্লেক্স হচ্ছে যে উভয় পক্ষ ডেটা আদান প্রদান করতে পারবে এবং একই সময়ে। তাহলে ফুল ডুপ্লেক্সের উদাহরণ এবং ব্যাখ্যা কি সেটা আলোচনা করতেছি। তো যাই হোক, আমি এখন হাফ ডুপ্লেক্স নিয়ে আলোচনা করি। হাফ ডুপ্লেক্স হচ্ছে অকিটকি, অর্থাৎ ওয়্যারলেস কমিউনিকেশন, যেটা যে তোমার প্রশাসন ব্যবহার করে। দেখবা যে ওয়্যারলেস কিন্তু তুমি মন চাইলে কিন্তু তুমি ব্যবহার করতে পারবে না, এটা কিন্তু একটা লাইসেন্সের ব্যাপার স্যাপার আছে। অর্থাৎ তোমরা দেখবা যে দারোগা, ওসি টসির এখানে থাকে। তো এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স সিস্টেম। হাফ ডুপ্লেক্স হচ্ছে এমন একটা পদ্ধতি, অর্থাৎ উভয় পক্ষ ডেটা আদান প্রদান করতে পারবে কিন্তু একই সময়ে না। যেমন ধরো তুমি কথা বলবা, অর্থাৎ তুমি ডেটা পাঠাচ্ছ, অপর পক্ষ গ্রহণ করতেছে, তোমার যখন তোমার ডেটা যখন তার এখানে পাঠানো শেষ হবে, তখন ওই পক্ষকে, অর্থাৎ অপর পক্ষকে সিগন্যাল দিবে ডেটা পাঠানোর জন্য। এর মধ্যে কিন্তু সে আর ডেটা পাঠাতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি সিগন্যাল না দিবা, ঠিক আছে? তাই অকিটকি, অর্থাৎ প্রশাসন এটা এই কারণেই ব্যবহার করে। দেখবা যে যখন প্রশাসন এখানে থাকে একটা অকিটকি, তখন দেখবা যে ওই থানা থেকে, অর্থাৎ প্রশাসন যে কেন্দ্র, ওইখান থেকে শব্দ আসতেছে, কিন্তু এইখানে শব্দ কিন্তু যাচ্ছে না। কেন যাচ্ছে না? যদি এইখানে শব্দ ওইখানে যাইতো তাহলে তারা বিরক্ত হইতো, তারা বোরিং লাগতো, হাউকাও চিল্লে এটা যাইতো। যখন আবার এইখানের তথ্য পাঠানো প্রয়োজন, তখন ওইখান থেকে সিগন্যাল দিবে যে এবার আপনি বলেন। তাহলে হাফ ডুপ্লেক্স হচ্ছে এমন একটা মোড, অর্থাৎ উভয় পক্ষ ডেটা আদান প্রদান করতে পারবে কিন্তু একই সময়ে না। উদাহরণস্বরূপ বলা যায়, ধরো ক্লাসরুম, তোমরা যখন ক্লাসরুমে থাকো, এটা কিন্তু একটা বিভিন্ন সৃজনশীল প্রশ্ন উদ্দীপক সাজায় যে ক্লাসরুম কোন ডুপ্লেক্সের কোন মোডের অন্তর্ভুক্ত। ক্লাসরুম কিন্তু হাফ ডুপ্লেক্স, কারণ যখন স্যার কথা বলে তখন শিক্ষার্থীরা গ্রহণ করে, যখন শিক্ষার্থী কথা বলে তখন কিন্তু স্যার গ্রহণ করে, এটা কিন্তু হাফ ডুপ্লেক্সের অন্তর্ভুক্ত। এটা দিয়েও কিন্তু সৃজনশীলের উদ্দীপক সাজানো হয়। তো যারা এটা বুঝতে পারবে সেই কিন্তু উত্তর করতে পারবে। আর যদি আমি আরও সহজ করে বলি, তাহলে ধরো এই যে তোমরা আমাকে মেসেজ পাঠাও, আমি রিপ্লাই দিই, তো এটা কিন্তু হাফ ডুপ্লেক্সের অন্তর্ভুক্ত। কেন?
প্রথমে আমরা মেসেজের অপেক্ষায় থাকি, পরে ওই মেসেজটা সিন করি, সিন করার পরে আবার রিপ্লাই দিই, কিন্তু আমরা একই সাথে কিন্তু রিপ্লাই দিতে পারি না। অর্থাৎ এক পক্ষ পাঠাবে, আমরা গ্রহণ করব, ওইটাকে দেখব, তারপর আবার পাঠাবো। আবার যদি তোমাদেরকে ভিন্ন পদ্ধতি বলি, যেমন ধরো ইমোতে কিন্তু দেখা যাচ্ছে যে যখন কেউ কোনো কিছু লেখে ওটা কিন্তু দেখা যায়, যাদের স্পিড ভালো নেটের, যে কি লিখতেছে দেখা যাচ্ছে। ধরো অর্ধেক লিখলো যে তুই কোথায়, এখন কো লেখার সাথে সাথে তুমি বুঝে গেছো তো আমাকে খুঁজতেছে, তুমি বলে দিলা যে আমি অমুক জায়গায় আসতেছি। মানে এটা কিন্তু তোমার তাহলে দেখা যাচ্ছে যে হাফ ডুপ্লেক্সের অন্তর্ভুক্ত না, কারণ হচ্ছে যেটা একই সময়ে আদান প্রদান করা যাবে উভয় পক্ষ, সেটা কিন্তু হাফ ডুপ্লেক্স হবে না, সেটা হবে ফুল ডুপ্লেক্স। যেমন ফুল ডুপ্লেক্স কি, ফুল ডুপ্লেক্সে মোবাইল ফোন। যেমন ধরো আমরা যখন মোবাইলে কথা বলি, মোবাইলে যখন আমরা কথা বলি, এটা কিন্তু একই সময়ে উভয় পক্ষ ডেটা আদান প্রদান করতে পারে। তো যদি ফুল ডুপ্লেক্সের ব্যাখ্যা আসে যে ফুল ডুপ্লেক্স বলতে কি বোঝো, তাহলে লিখবা যেই পদ্ধতিতে উভয় পক্ষ ডেটা আদান প্রদান করতে পারবে এবং একই সময়ে। কারণ হচ্ছে আমরা যখন ফোনে কথা বলি, ধরো তুমি অর্ধেক কথা বলতেছো, ওই পক্ষ শুনতেছে, ওই পক্ষ কিন্তু তোমার কথার ভিতরে কথা বলতেছে যে ঠিক আছে আমি বুঝছি, বলা লাগবে না, বুঝছি, বলা লাগবে না। ব্যাপারটা যদি এই ফুল ডুপ্লেক্স অর্থাৎ মোবাইলে যদি হাফ ডুপ্লেক্স মোড ব্যবহার করা হতো, হাফ ডুপ্লেক্স মোড, তাহলে দেখতা যে একটা সময় ছিল, এখন নাই, যে মানুষ ফোন দিয়ে গালাগালি করতো, মানে হাবিজাবি উল্টাপাল্টা বলা বলি করতো। তো যদি হাফ ডুপ্লেক্স মোড থাকতো, তাহলে তার উল্টাপাল্টা বলা বলি করে সে আস্তে ফোনটা কেটে দিত, তোমার কিন্তু বলার সুযোগ ছিল না। তো ফুল ডুপ্লেক্স হওয়াতে কি হয়, যদি কেউ তোমাকে উল্টাপাল্টা বলে, তুমিও কিন্তু সাথে সাথে উল্টাপাল্টা বলতে পারবে। অর্থাৎ এই ফুল ডুপ্লেক্স পদ্ধতি হচ্ছে এমন একটা পদ্ধতি যেই পদ্ধতিতে উভয় পক্ষ ডেটা আদান প্রদান করতে পারবে এবং একই সময়। তাহলে আমরা আজকে এই তিনটা নিয়ে আলোচনা করলাম, সিম্পলেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। আবার বলতেছি, সিম্পলেক্স কি, যেই মোডে অর্থাৎ যেই পদ্ধতিতে শুধু একমুখী ডেটা আদান প্রদান করা সম্ভব তাকে সিম্পলেক্স বলে, উদাহরণস্বরূপ রেডিও, টিভি ইত্যাদি। হাফ ডুপ্লেক্স হচ্ছে যেই মোডে উভয় পক্ষ ডেটা আদান প্রদান করতে পারবে কিন্তু একই সময়ে না, তাকে হাফ ডুপ্লেক্স মোড বলে, যেমন হচ্ছে অকি টকি। ফুল ডুপ্লেক্স হচ্ছে কি, যেই পদ্ধতিতে উভয় পক্ষ ডেটা আদান প্রদান করতে পারবে এবং একই সময়ে, উদাহরণস্বরূপ হচ্ছে কি মোবাইল, টেলিফোন ইত্যাদি। অর্থাৎ আমরা যখন মোবাইল ব্যবহার করি, আমরা কিন্তু একই সাথে উভয় পক্ষ ডেটা আদান প্রদান করতে পারি, উভয় পক্ষ তো পারেই এবং একই সময়ে কিন্তু পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারছো যে ডেটা ট্রান্সমিশন মোড কিভাবে কাজ করে। অর্থাৎ ডেটা ট্রান্সমিশন মোড দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ডেটা প্রবাহের দিকের ভিত্তিতে অর্থাৎ ডেটা আদান প্রদানের ভিত্তিতে, আর একটা হচ্ছে ডেটা মানে প্রাপকের সংখ্যা ও ডেটা গ্রহণের ভিত্তিতে। তো এটা আমি পরবর্তী একটা ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। তো আজকে আলোচনা ছিল ডেটা প্রবাহের দিকের ভিত্তিতে সিম্পলেক্স মোড, হাফ ডুপ্লেক্স মোড, ফুল ডুপ্লেক্স মোড। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে যদি বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা আমি যে যা বললাম এটা যদি জাস্ট মাথার ভিতরে থাকে, তাহলে এই দ্বিতীয় অধ্যায় যেই সৃজনশীল প্রশ্নগুলো আছে এখান থেকে আসছে, বা এখান থেকে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আসছে, সেগুলো কিন্তু তোমরা অনায়াসেই উত্তর করতে পারবে। আমি আরেকবার রিভিউ করে দিতেছি। আর আরেকটি কথা বলে রাখি, সেটি হচ্ছে তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করো নাই, সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমার এই চ্যানেলটি নতুন চ্যানেল, সবেমাত্র 1-2 মাস হয়েছে চালু করেছি। তো তোমরা যদি একটু পাশে থাকো, তাহলে তোমার উৎসাহ পেয়ে তোমাদের সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তারপরে যদি তোমরা একটু কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, তাহলে দেখা যাচ্ছে যে আরও বেশি মানে ভালোবেসে, তোমাদের প্রতি ভালোবাসা রেখে বেশি ভিডিও আপলোড করার চেষ্টা করবো। তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু যা বলতেছিলাম যে আরেকবার রিভিউ করে আজকে ভিডিওটা শেষ করতেছি। ডেটা ট্রান্সমিশন মোড দুই ভাগে ভাগ করা যায়, ডেটা প্রবাহের, একটি হচ্ছে ডেটা প্রবাহের দিকের ভিত্তিতে, আরেকটা হচ্ছে প্রাপকের সংখ্যা ও ডেটা গ্রহণের ভিত্তিতে। ডেটা প্রবাহের দিকের ভিত্তিতে আবার 3 প্রকার, সিম্পলেক্স মোড, হাফ ডুপ্লেক্স মোড, ফুল ডুপ্লেক্স। সিম্পলেক্সের উদাহরণ হচ্ছে রেডিও, টিভি। হাফ ডুপ্লেক্সের উদাহরণ হচ্ছে ওয়াকি টকি। ফুল ডুপ্লেক্সের উদাহরণ হচ্ছে মোবাইল। তো সিম্পলেক্স হচ্ছে, সিম্পলেক্স বলতে বোঝায় যে পদ্ধতিতে একমুখী ডেটা আদান প্রদান করা সম্ভব, অর্থাৎ শুধু এক পক্ষ ডেটা দিবে, অন্য পক্ষ শুধু গ্রহণ করবে, কিন্তু অন্য পক্ষ গ্রহণ করার পরে সে কিন্তু আবার ডেটা পাঠাতে পারবে না। এটা হচ্ছে সিম্পলেক্স। হাফ ডুপ্লেক্স হচ্ছে কি, হাফ ডুপ্লেক্স ওয়াকি টকি বলতে বোঝায় কি, উভয় পক্ষ ডেটা আদান প্রদান করতে পারবে কিন্তু একই সময় না। আর সর্বশেষ যেটা হচ্ছে সেটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স বলতে আমরা বুঝি যেই পদ্ধতিতে, ফুল ডুপ্লেক্স বলতে বুঝি যেই পদ্ধতিতে উভয় পক্ষ ডেটা আদান প্রদান করতে পারবে এবং একই সময়, সেটি হচ্ছে ফুল ডুপ্লেক্স। উদাহরণস্বরূপ বলা যায় মোবাইল, টেলিফোন ইত্যাদি। তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু আশা করি বুঝতে পারছো। তো ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।